আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তুহিন তালুকদার। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জন্ডিস এবং এর সার্জারি। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে জন্ডিসের সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি হতে পারে। আসলে জন্ডিস বিভিন্ন কারণে হয়। আমাদের কখনো রক্তের সমস্যার কারণে জন্ডিস হতে পারে, লিভারের সমস্যার কারণে জন্ডিস হতে পারে, আবার লিভারের ভিতরে যে পিত্তরস তৈরি হয় সেই পিত্তরসটা দালিপথ দিয়ে আমাদের যখন অন্ত্রে প্রবেশ করে খাবারকে হজম করার জন্য, সেই প্রবেশ পথে যদি কোনো বাধা থাকে বা কোনো অবস্ট্রাকশন থাকে, তখনও জন্ডিস হতে পারে। আমি সেই বাধার জন্ডিসটাকে বলছি হচ্ছে সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটাকে আমরা সার্জারির মাধ্যমে সমাধান করতে পারি। এই বাধাটা বিভিন্ন কারণে হতে পারে। কখনো হয় পিত্তনালীর ভিতরে পাথর দিয়ে, যেটা সবচাইতে কমনলি আমরা পাই। আবার কখনো কখনো সেখানে কৃমি ঢুকে হতে পারে, কখনো টিউমার দিয়ে হতে পারে, বা বাইরের কোনো টিউমার যখন পিত্তনালীকে চাপ দেয়, সেই চাপের কারণে পিত্তনালী সংকুচিত হয়েও এই বাধাজনিত জন্ডিস যেটাকে বলছি সেটা হতে পারে। এই ধরনের রোগীরা সাধারণত আমাদের কাছে যখন আসে, তখন তাদের চোখ হলুদ থাকে, সারা গা হলুদ থাকে, এবং তাদের পায়খানা সাধারণত একদম ফ্যাকাশে বর্ণের পায়খানা হয়, এবং রোগীগুলো প্রচন্ড রকম ইচিং বা চুলকানির কথা বলে সারা গায়ে। এই ধরনের রোগীরা আসলে আমরা প্রথমেই তাদেরকে একটা আলট্রাসোনোগ্রাফি করাই এবং লিভার ফাংশন টেস্ট করাই। সেটা থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাই যে সেই জন্ডিসটা আসলে বাধাজনিত জন্ডিস কিনা। এর পরবর্তীতে আমাদের কিছু আরো উন্নত ধরনের পরীক্ষা আছে যেগুলোতে আমাদের যেতে হয়। সেগুলোর মধ্যে কখনো কখনো এমআরসিপি বা এমআরআই বলে, আবার কখনো কখনো সিটি স্ক্যানে আমাদের যেতে হয়। এই পেশেন্টগুলো আমাদের কাছে আসার পরে আমরা তাদেরকে এক্সামিনেশন করি, পরীক্ষা নিরীক্ষা করে কারণটা বের করার চেষ্টা করি, এবং পরবর্তীতে তাদেরকে আমরা ফিট করি। কারণ জন্ডিসের পেশেন্টগুলো যে কোনো ইন্টারভেনশন বা অপারেশনের জন্য আনফিট থাকে। তাদেরকে ফিট করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে তার যে বাধা আছে সেই বাধাটা দূর করার জন্য। সেই বাধা দূর করার বিভিন্ন রকম প্রসিডিউর আছে। যদি পাথর জড়িত কারণে বাধা হয়, যেটা আমরা সবচাইতে কমনলি পাই, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অপারেশন না করে বিনা অপারেশনে ইআরসিপির মাধ্যমে আমরা পাথরটাকে বের করে ফেলতে পারি। আবার কখনো কখনো যখন ইআরসিপি করা যায় না বা ইআরসিপি করে বের করার মতো অবস্থা থাকে না, সেক্ষেত্রে আমাদের এই পাথরটাকে অপারেশন করে বের করতে হয়। আর যদি বাধাটা অন্য কোনো কারণে হয়ে থাকে, যেমন টিউমার বা পিত্তনালী সংকোচন, সেক্ষেত্রে বড় ধরনের অপারেশনের মাধ্যমে সেটার সমাধান আমরা করে থাকি, এবং অপারেশনের পরে পেশেন্ট পুরোপুরি আগের জীবনে ফিরে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।